বারবার বলা হয়েছে সন্দেশখালির ঘটনার পরেও যে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া না। এই যে ভূপতিনগরে গেছে, ঢুকে গেছে 4টের সময়, 5টা 45-এ জানাচ্ছে স্থানীয় থানাকে। আরে যেতেও তো সময় লাগবে। মহিলাদের উপর আপত্তিকর কথাবার্তা, আপত্তিকর আচরণ। মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিষয় ইতিমধ্যেই বলেছেন, সেটা হচ্ছে বিজেপির কথায় এনআইএ এই কাজ করছে। উল্লেখ্য 29শে মার্চ 2024 আমিও একটি টুইট করেছিলাম। তাতে অভিযোগ ছিল যে এনআইএর একজন অফিসারের বাড়িতে গিয়ে বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন, বৈঠক করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিজেপির নির্দেশে এনআইএ এই কাজ করছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে সকলের সামনে আনার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ এই বিশেষ সাংবাদিক বৈঠক। দেখুন, ভূপতিনগরে এনআইএ কি কাণ্ড কারখানা করছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের বুথ কর্মী, এলাকার নেতা, একদিকে তো শীর্ষ নেতাদের ডিস্টার্ব করা হচ্ছে, এমপি এমএলএদের ডিস্টার্ব করা হচ্ছে, কাউন্সিলরদের ডিস্টার্ব করা হচ্ছে এজেন্সি দিয়ে, পাশাপাশি বুথে ফাঁকা করে দেওয়ার জন্য ওরা চাইছে রেফারিকে ম্যানেজ করে, রেফারিকে মাঠে নামিয়ে প্লেয়ার তুলে দিতে হবে। ওরা ফাঁকা মাঠে খেলবে, ফাঁকা মাঠে খেলবে। বারবার বলা হয়েছে সন্দেশখালির ঘটনার পরেও যে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া না। এই যে ভূপতিনগরে গেছে, ঢুকে গেছে 4টের সময়, 5টা 45-এ জানাচ্ছে স্থানীয় থানাকে। আরে যেতেও তো সময় লাগবে। মহিলাদের উপর আপত্তিকর কথাবার্তা, আপত্তিকর আচরণ। মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিষয় ইতিমধ্যেই বলেছেন, সেটা হচ্ছে বিজেপির কথায় এনআইএ এই কাজ করছে। উল্লেখ্য 29শে মার্চ 2024 আমিও একটি টুইট করেছিলাম। তাতে অভিযোগ ছিল যে এনআইএর একজন অফিসারের বাড়িতে গিয়ে বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন, বৈঠক করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিজেপির নির্দেশে এনআইএ এই কাজ করছে। জনবিস্ফোরণ কেন? কারণ মানুষ এখন জেনে গেছেন যে বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে, এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। পুরনো কেস, ভোটের মুখে তারা রেড করতে যাচ্ছে, তারা ধরে আনছে, তারা ভয় দেখাচ্ছে। আমরা আজ খুব স্পষ্টভাবে অভিযোগ আনছি, 26শে মার্চ 2024 এনআইএর সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথ কর্মী নেতাদের আনবে। 26শে মার্চ সন্ধে 6টা 30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এটা ভিজিটার্স বুক,
এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। সেখানে দেখা যাচ্ছে, আপনাদের কপি দিয়ে দেওয়া হয়েছে, জে কে তিওয়ারি, তার অ্যাড্রেস দেয়া হয়েছে সরস্বতী নিকেতন, 5th ক্যামাক স্ট্রিট, কলকাতা। এই সরস্বতী নিকেতন 5 ক্যামাক স্ট্রিট, কলকাতা, এটি হচ্ছে জিতেন্দ্র তিওয়ারির মেয়ে পল্লবী তিওয়ারির বাড়ি। এবং এই বাড়িটা 5 নম্বর ক্যামাক স্ট্রিটে, যেখানে দুজন সেন্ট্রাল পুলিশের গার্ড সবসময় থাকে। অর্থাৎ এসপি এনআইএ ধনরাম সিং, তার বাড়িতে 26শে মার্চ গেছেন কে ভিজিটার্স বুকে? জিতেন তিওয়ারি, জে কে তিওয়ারি। তিনি কোথায় গেছেন, এন্ট্রি করেছেন? জে কে তিওয়ারি এন্ট্রি করেছেন তিনি ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 এ গেছেন। J066 অর্থাৎ কি দাঁড়ালো? ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? অফিসে যাননি, বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? তিনি গেছেন সন্ধে 6:30। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। আর যে ফ্ল্যাটটায় গেছেন সেই ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে J066। আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি। ওই বাড়ির দলিল লিজ রেন্টে আছে। সেখানে মালিকের সঙ্গে এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং, DR সিং। এটা হচ্ছে লিজ এগ্রিমেন্ট, ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট। আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির নেতা। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে তখন ঢুকেছেন। কোথায় ঢুকেছেন? বাড়িতে। অফিসে যাননি, বাড়িতে গেছেন। এবং আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে।